মের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আনগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায়ে গেল। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 5 শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013 সালের 5ই মের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কে বলেছে? আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারীতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে, ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে। আমার মাদ্রাসার সন্তানেরা টিএসসি চত্বরে যাবে। তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে। বাংলাদেশের বাংলা ভাষার বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে আগস্ট স্বীকৃত হয়েছে, সেই ভাষার মর্যাদা আমাদেরকেও রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা, আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গাম, সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে, অব্যাহতভাবে করে যাবে। আপনারা ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রত্যেকটি মার্কেটে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে, দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে। ওলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম সাহেবান, আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে। এই ঐক্যে যেভাবে আমার স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল, এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়,
হাটহাজারী থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা 16 বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। আগামীকাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? 1971 সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। গত 17 বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে, নির্যাতন করে, জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত 15 বছর লড়াই করেছি। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের